ইন্না কুল্লি মসজিদ। আল্লাহ পাক স্পষ্ট করে সূরা আল-মুমিনুন বলছে, যখন তুমি আমার সামনে আসবা, আল্লাহর সামনে যাবা, অর্থাৎ মসজিদ যাবা, নামাজ পড়বা, সিজদা দিবা, তখন তোমার উত্তম পোশাকটা তোমার গায়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তুমি গিয়েছো কার কাছে? আল্লাহর সাথে, আল্লাহর সামনে গেছো। কিন্তু আমরা যখন আল্লাহর সামনে যাই, সব থেকে নগণ্য পোশাকটা নিয়ে যাই। আর বিয়ের বাড়ি যখন যাই, স্ত্রী কুইরি, মানে যদি সত্যি ইমানদার হন আপনি, তাহলে অবশ্যই আপনি ভালো পোশাকটা পরে আল্লাহর সামনে আসবেন। এটা হচ্ছে ইমানদারের একটা বড় গুণ। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। খুঁজু জিনাতাকুম, সৌন্দর্যটাকে বৃদ্ধি করো। ঘাড়ওয়ালা জামা গাইতে আসবে, এবার পাশে যদি দাঁড়ায় ঘরটা বন্ধ, আরেকজন কষ্টে হয়ে যায়। একবার হুজুর বিড়ি খেয়ে বললো কিন্তু একেবারে বিড়ি খেয়ে বললো করা, বিড়ি খাওয়াই নিষেধ। আমি ওদের মধ্যে কারণ আছে 7টা, তার ভিতরে কি বিড়ি খাওয়াটা আসবে? ওটা তো এমনি তো বাকি, ওটা তো তার ক্ষীণ লিসিয়াতি, মুজিবুল লিসিয়াতি, মানে নিষেধাজ্ঞার জিনিসটাই তো শরীরের জন্য ক্ষতিকর। আর ওদের বন্ধ কি এত ভালো জিনিস, পেঁয়াজ রসুন, তাই বলছে ওটা খেয়েছে না, পেঁয়াজ রসুন খেলে মুখে বন্ধ হয়। আপনি ঘামওয়ালা জামা গায়ে দিয়ে, মশিওয়ালা দ্বারা জামা টুপি মাথায় দিয়ে তুমি আল্লাহর সামনে আসলে আল্লাহ তোমার খুব ভালোবাসবে। আল্লাহ বলছে, আমি বলে দিলাম আমার সামনে একটু সুন্দর করে আসবা। আমি সুন্দর, আমি সুন্দরটা পছন্দ করি, আমি পবিত্র, আমি পবিত্রদের ভালোবাসি। আমরা এগুলো নামাজের ভিতরে আসবো। নামাজের ভিতরটা আছে সব কিছু আল্লাহ একান্ত। একটা মনে করেন এখানে কুকুর করেছে, আপনি ফেলে দিয়ে আসবেন, আল্লাহ রাসূল জান্নাতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কুকুর ফেলে দিয়ে নামাজ পড়ে না, সারা জীবন কুকুর ফেললে আপনার কিছু হবে না। ও দেখবে যে নামাজ আসছে না, তখন দেখবে তখন ঘ্যাস ঘ্যাস খেতে